আচ্ছা, আজকে আপনাদের সিআই ব্যাচ 24-এর ডে 28-এর ক্লাস দেখতে পাচ্ছেন। আচ্ছা, একটু ওয়েট করুন। আচ্ছা, তাহলে ক্লাস শুরু করি আমরা আবার। এটা আমাদের প্রজেক্ট ছিল। লাস্ট ডেতে আমরা জাস্টলি যেটা করছি যে পাবলিশ নিউজের মধ্যে আমরা এগুলি নিয়ে আসছি, ঠিক আছে। নিউজগুলোকে আমরা ফ্রন্ট এন্ডে নিয়ে আসছি। এখন যেটা করি, কিছুক্ষণ আগে আমাদের কিছু এক্সট্রা ফাইলগুলি সরায় ফেলাই। এরকম দেখা গেছে কেন? ফ্রন্ট এন্ড মাস্টার। আচ্ছা, দেখি কোন জিনিসটা। বিজনেস টেকনোলজি। এটিতে মনে হয় কন্টেন্ট সেকশন, বিজনেস, এনএনসি, টিআইএনসি। আচ্ছা, এইটাই, এই সেকশনটাই। এই যে এটা হচ্ছে আমাদের ইস্যু সেকশনটা, এই জায়গাটা, ঠিক আছে। এটাকে আমরা এগুলি কমায় ফেলি। এক্সট্রা এই যে ফাইলগুলো আছে না, এক্সট্রা যে জায়গাগুলো নিচ্ছে এগুলো আমরা কমায় ফেলি, আননেসেসারিগুলি। এই সেকশনটা 286 অনেক বড় সেকশন। দেখি এটা কমেন্ট আউট করে দেখি কি অবস্থা। কপি কমেন্ট আউট করে এই যে অংশটুকু চলে গেছে, আমাদের অংশটুকু চলে গেছে। এখন বাকিটা আমরা ফালাই দিই। দেখেন পরে আবার কিন্তু কনফিউজ হয় না যে কোন কোন জায়গায় কী কী করছি।
ফটোগ্রাফি এটাও ফালা দিই। সেটা দেখে না ওটা কি অবস্থা। মোটামুটি এই যে উপরে সবগুলো ফালাইলাম, এই কয়টা আছে। আচ্ছা এইখান থেকে কিছু ফালাই দিই। হ্যাঁ 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 একই আসলো মানে আমি বুঝি নাই। মানে এক্সট্রা জাস্ট জায়গা নিচ্ছিল ওগুলো আমরা ফেলে দিলাম, এখন দরকার নেই আমাদের আপাতত। একই জিনিস, ডিজাইন একই। এইটাও ফেলাই দিই, দেখেন খালি খালি কমে কিনা। কোনো সমস্যা নেই, খালি খেয়ে লাগুক। আমাদের যেটা দরকার নেই এটা রাখার কোনো দরকার নেই। খালি খেয়ে লাগবে না, কেমন লাগবে? স্পন্সর না। এই যে এটা একটা ডিভ। খালি খালি লাগার জন্য আমি জাস্ট এটা কমেন্ট আউট করছি, আমি পুরোটা ফালাও দিইনি। আর যদি পুরোটা ফেলেও দিই তাহলে আপনারা আনতে পারবেন না কেন? এই যে এইখানেও ক্যাটাগরি আনার একটা স্টাইল আছে, মানে এই জায়গায় দেখেন, মানে আপনি চাইলে এই স্টাইলও আনতে পারেন, ওই স্টাইলও আনতে পারেন, আপনার ইচ্ছা। এখন দিই এখন আর খালি খালি লাগতেছে, আবার ভরে গেছে না? হ্যাঁ এত দিয়ে কী করবেন? তাহলে নিউজ বানান নিন নিজের মতোকে সাজা নেবেন, তাহলেই হয়েছে। করেন, এই জন্যই তো আপনাদের এটা দিছি, তাই না? এই যে এগুলি থেকে আপনি যখন যা মন চায় বসা নিতে পারবেন। আচ্ছা এখন এই জায়গার মধ্যে আমরা আমাদের নিউজগুলিকে একটু ভালো করে নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে? অবশ্যই ওইটাও দরকার নেই আমাদের, এখান থেকে আমরা কাজ করতে পারি। এই জায়গায় করি তাহলে, এখানে তো আসে অলরেডি আমাদের। জাস্ট সেটা করি যে এখানে একটু নিউজের সংখ্যাটা বাড়ায় দিই আমরা। ওই কার পার্ট 2 গেলে করি। এই যে এইখানে এটা নিলাম, আর কিছু সরাই। আচ্ছা একটা কাজ করি, এটাও এইটাকে রাখি। যেহেতু আপনার খারাপ লাগতেছে
এইটাকে রাখি, দূরে ফেলা দিই। এখন এই কি অবস্থা? এখন ঠিক আছে, জাস্টলি ইমেজ ফটোগ্রাফি একটাই রাখছি আর এইগুলো রাখছি। আর ইসের মধ্যে আমরা 1 2 3 4 5 5টা রাখছি। আচ্ছা, এখন যেটা ট্রাই করবো সেটা যে এইখানে কোনো একটা কিছুতে ক্লিক করলে আমাদের নিজের জন্য আলাদা একটা পেজ ক্রিয়েট হবে। দেখি আমাদের এরকম কোনো পেজ কি দেওয়া আছে ওদের কাছে? কোনটা? আচ্ছা, তো টেম্পলের ভিতরে যাই, এখান থেকে না এই থেকেই যাই। আমার এখানে একটু অন্য জায়গায় যেতে হইতেছে, বাট আপনাদের কিন্তু একই ইসে। আমারটা লাম ঠাম এগুলিতে যেতে হইতেছে। এই আপনারা এসি রক্সে ফলো করুন। ফ্রন্ট এন্ড যে টেম্পলসের ভিতরে ফ্রন্ট এন্ড। আচ্ছা, যেটা করি এটার ভিতরে একটা ফোল্ডার বানাই। অবশ্যই থাক, দরকার নেই, বাইরেই বানাই। ভিউজের ভিতরে একটা পেজ নেই, সেটা হলো আমাদের কন্ট্রোলারগুলি কি, এটা নিলাম। এটা কেমন আমি জানি না, দেখতে হবে। আগে এসে যাই, এটা আমাদের ফ্রন্ট এন্ডের জন্য কন্ট্রোলার ছিল না? পাবলিক ফাংশন, নিউজ পেজেস, ডিসলোড ভিউতে যে এটাতে আসলে আমরা যেহেতু ভিউয়ের ভিতরে সরাসরি আছে, সো আমরা ওইটাই করে ফেলাই। এই যে নিউজ পেজেস না, যেহেতু ভিউয়ের ভিতরেই আছে, তাহলে আর ওইটার কোনো স্ল্যাশ স্ল্যাশ দেওয়া লাগবে না। আচ্ছা, আগে এটা
এটা একটা রাউট লিখে নিই। স্ল্যাশ মেথডের নাম, আর এই জায়গায় সে আমরা এটার নাম শুনে নিউজ লিখি, ব্রাউজারটার নাম শুনে নিউজ লিখি। ঠিক আছে, আগে চেক করে দেখি যে এটার ভিউ কীরকম আসতেছে। ব্রাউজার is not found. কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, আসছে কিন্তু ডিজাইন আসে নাই। কেন ডিজাইন আসে নেই? হ্যাঁ, কারণ ওই লিঙ্কগুলো ডিজাইনগুলি দেওয়া হয় নাই। আচ্ছা, আমরা একটা কাজ করি, শর্টকাট এটার মাস্টারিংয়ে কাজ করে ফেলি। আমরা ইসের মাস্টারিং কাজ করছিলাম না, এই অ্যাডমিন ড্যাশবোর্ডের, এটা এখন করতে গেলে তো কয় পেজের আপনার ইচ্ছা, আপনার যে কয় পেজ লাগে, ওইটার কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই। আচ্ছা, আগে আমরা একটু এটা দেখে নিই, আমি আগে একটু দেখে নিই পেজটা একটু দেখতে কীরকম। হ্যাঁ, শুধু ওইটা দিয়ে বলবেন, কিন্তু ওটাতে তার মাস্টারিং হলো না। মাস্টারিং হয়েছে তাই তো, মাঝখানে একটু বাদ দিবেন। কি মাস্টারিং একটু বাদ দিয়ে দিল? মেইন কন্টেন্ট একটু মেইন কন্টেন্ট। আচ্ছা, দাঁড়ান আগে আমি পেজটা দেখে নিই, সিঙ্গেল পেজে কি আছে, কি চেহারাটা কীরকম। এই হচ্ছে কাহিনী না। এটা অ্যাকচুয়ালি আমাদের ইসে, এটা মানে সিঙ্গেল পেজ অ্যাকচুয়ালি এরকম দেখতে দেখা যায়। আচ্ছা, তাহলে আমাদের যেটা করতে হবে সিঙ্গেল পেজে এটার জন্য, শুধুমাত্র ওই জায়গাটার মাস্টারিংয়ে যেটা করব, এই অংশটুকু যেটা আছে না, এই যে পুরো অংশটুকু, এই অংশটুকু আমরা একটা এসে খাঁচায় নিয়ে আসবো, ওই অ্যাডমিন ড্যাশবোর্ডে যেভাবে করছিলাম সেম একইভাবে, সো দ্যাট ওইটার শুধু এই মাঝখানে অংশটুকু আমি এখানে বসাইতে পারি। ঠিক আছে,
চাই, আমাদের এই অংশটুকু তো আসি তাহলে দরকার নেই। ফ্রন্ট এন্ড মাস্টার আরেকটাই দিই। এটা ফ্রন্ট এন্ড কন্টেন্টের জন্য একটা পেজ বানাইলাম। আচ্ছা, তাহলে আমাদের এই মাস্টারে একটু যেতে হবে। মাস্টারের এই পেজের এই জায়গা থেকে আমার সরাইতে হবে কিছু জিনিসপত্র। এটাও থাক। সেকশন, এইটা একটা সেকশন, নিউজ একটা সেকশন, স্লাইডার একটা, অনেক কিছুই আছে। সেকশন কন্টেন্ট এই জায়গায়। আচ্ছা, আমরা আজকে সেকশন কন্টেন্টটা সরাই ফেলি। সেকশন কন্টেন্টে যদি সরাই তাহলে, আচ্ছা সেকশন কন্টেন্টে সরালে তো অনেক কিছু সরে যায়। এটা সেকশন কন্টেন্টের কমেন্ট আউট কাট করে দেখি তো। আচ্ছা, সেকশন কন্টেন্টের ভিতরে এগুলি আছে। ওকে, ঠিক আছে। এই সেকশন কন্টেন্টের অংশটুকু আমরা কাট করে নিয়ে যাব। এই যে এফ কন্টেন্ট নিচ্ছে না, এখানে নিয়ে আসছি আমি এটারে। আর এইটাকে আমরা ওই ড্যাশবোর্ড মাস্টার যেরকম আগেরটা লোড করেছি না, ওইটার মতো লোড করে নেব। তাহলে ওয়েলকাম কন্ট্রোলারে যাই, আমার ওইটা অ্যাডমিন, এটা কি কন্ট্রোলারটা কি ছিল, না এটা না, রাউটসে যাই। যে কোনো সময় যে কোনো কিছু খুঁজে পাইতে রাউটসে যায়। আচ্ছা, ড্যাশবোর্ডের জন্য আমরা এইটা সুপার অ্যাডমিনটা যেতাম। তাহলে আমাদের একই রকম কিছু একটা করতে হবে না, এরকম একটা কন্টেন্ট তৈরি করে। এই যে এরকম একটা বানাইতে হবে না। দেখেন আমি কয় পেজ করে কিনে লিখতেছি। ওয়েলকাম এসে যাই,
নিলাম, এটা ড্যাশবোর্ড কন্টেন্ট না দিয়ে এটা ফ্রন্ট এন্ড কন্টেন্ট লিখি ভ্যারিয়েবলটার নাম। আচ্ছা, এই জায়গায় লোড করাবো কারো ভিউ এর মধ্যে আছে না এটা, এই এফ কন্টেন্টের এটাকে লোড করাবো না? এটাকে লোড করাবো। আর একটা জিনিস কি করব সেটা হচ্ছে এই ড্যাশবোর্ড মাস্টারে দেখেন এক জায়গায় এসে আমরা একটা ইকো করছিলাম না কোন জায়গায়, এই যে একটা ইকো করছিলাম না, এরকম আমাকে ওই কন্টেন্টটাকে ই করতে হবে না? তাহলে এটা না, এই যে ফ্রন্ট এন্ড মাস্টার এই জায়গায় এটাকে আরও সুন্দর মতো মাস্টারিং করা যায়, কিন্তু আমি জাস্ট এখন শর্টকাটে জাস্ট নর্মাল একটা কাজ করতেছি, এটা কিন্তু আরও সুন্দরভাবে মাস্টারিং করতে পারবেন আপনারা। চাইলে বেসিলে ডান দিকের যে স্লাইডারটাকে সরাই নিয়ে গেছি না, হ্যাঁ ওইটাকে রেখে শুধু মাঝখানে অংশটুকু নিয়ে দিতে পারেন। মানে আপনি যতটুকু অংশ, এই যে একটা অংশ সেকশনটা দেখতেছেন যে কীভাবে এই সেকশনটাকে আমি আরেক জায়গা থেকে লোড করাচ্ছি, বাকিটাও আপনারা এইভাবে কাজ করতে পারেন। তখন যেটা করবেন যে এই যে তাহলে তো আর মাস্টারিং এটা ঠিক থাকলো না। আপনি অ্যাডমিনে কাজ করছেন না, অ্যাডমিন ড্যাশবোর্ডে কীভাবে মাস্টারিং করছে, একটা পেজের ভিতরে একটা পেজ লোড করেছি না আমরা, তাই না? এই মাস্টারিংয়ের কনসেপ্টই এটা যে আমরা পেজের ভিতরে পেজ লোড করাবো, সো দ্যাট আমাদের একটা পেজই লোড হবে, শুধুমাত্র মাঝখানে ডাটাটা ওইটার ভিতরে এসে হবে, নাহলে তো আমাদের পুরো পেজটা বারবার লোড করতে হবে, আমাদের সাইটের সাইজও বাড়বে, লোড টাইমও বাড়বে, অনেক কিছুই বাড়বে। ইকো ডলার কন্টেন্ট আন্ডারস্কোর, এখন দেখি এই অবস্থা ছিল না আমাদের হোম পেজটা। আচ্ছা, কিছু একটা এরর দিছে, আনডিফাইন্ড। আচ্ছা, আমি কিছু একটা হয়তো বানান লিখতে ভুল করছি, লাইন 181। ও, এই যে তুমি পাঠাইনি কাউকে, এইখানে তো আমি ডাটা পাঠাইনি, পাঠাইছি? হ্যাঁ, পাঠানো উচিত না আমার? আচ্ছা না, ওইখানে কেন পাঠাবো? না না, সরি, ওইখানে কেন পাঠাবো? এইখানে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এইখানে কেন পাঠাবো? আমি এইখানে পাঠাবো না, মানে এই ডাটাটাকে তো এইখানে পাঠাবো, তাই না? বলেন না কেন? সে ভুল ধরছে, মানে এটা ভালো, রাশেদ আমার এই জিনিসটা বলছে। এই যে এসে বলছি, কিন্তু আমি ফ্রন্ট এন্ড থেকে কিন্তু কাট করে নিয়ে গেছিলাম, ঠিক আছে? এখন যেটা করব, জাস্ট ওই জায়গার জন্য এই কাজটা করব। তাহলে আমরা ওই যে সিঙ্গেল পেজের ডিজাইনটা নিছি, ওই ডিজাইনটা নিব না, এই ডিজাইনের জায়গাটাই কপি করে নিয়ে যাই, কারণ যেহেতু আমার যে সাইড মেনু এগুলি আছে, শুধু এই জায়গাটাতে আমি কাজ করবো, শুধু ওইটার, ঠিক আছে? শুধু এই জায়গার মধ্যে আমার এইগুলো লোড হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আবার যাই, নিউজ পেজের এই পুরোটা আমার তাহলে দরকার নেই, শুধু দিছি।
কন্টেন্টের যা আছে এই যে নিলাম। এফ কন্টেন্টে তাহলে আপাতত আমার আর দরকার নেই, কারণ এটার কাজ শেষ। আচ্ছা, এই যে কিছু জিনিস আমরা মানে যে সাইড করে রাখছিলাম, এটা অ্যাকচুয়ালি আমাদের এই যে কোনো দরকার নেই, লাগলে আমরা নিয়ে আসবো। এখানে ডিলেট মানে ডিলেট, এক্সট্রা রাখার আমার কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে সিঙ্গেল পেজে যেটা এইটারও তাহলে আমার এইভাবে লিখতে হবে না, একইভাবে এই যে আমি কপি করে নিয়ে আসছি, কিন্তু আগে দেখেন কপিটা কীভাবে কাজ করতেছে। তাহলে আমার এই পেজটা এখন আর লোড করতে হবে না, ঠিক আছে? এই পেজটা অন্যভাবে লোড করাবো। এটা ঠিক আছে, ফ্রন্ট এন্ড কন্টেন্ট ওই ভ্যারিয়েবলের নামটা ঠিক আছে, কারণ আমার ওই কন্টেন্টের ভিতরে তো এইভাবে এই নামটাই লিখতেছি, সো এই ভ্যারিয়েবল নামটা আমার চেঞ্জ করতে পারবো না। এই জায়গায় যেটা করবো, এটা কি এই জায়গায় তো আমি এটাকে লোড করবো না, তাই না? আমার পেজটা অন্য না, পেজের নামটা কি আমার নিউজ পেজেস। সরি, নিউজ পেজ নাম অ্যাকচুয়ালি দিয়ে মাস্টারের মধ্যে পাঠা দিব, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এখন দেখি তাহলে আমাদের নিউজ পেজে যে চেহারাটা আছে ওটা কীরকম। এই যে এটা আমাদের ছিল না, এইটা ছিল না বেসিক্যালি, আমাদের এটা এরকম ছিল। দেখে এখন এটা চেহারা কীরকম। এইটা চেহারা এখন আমার আগের মতোই না, সেম একই জিনিস। কেন? কারণ আমি ওই একই জিনিসটাকে নিয়ে আসছি, খালি পার্থক্য আমার এখন এই জায়গাটা চেঞ্জ করতে হবে একটু পর পর, মানে জাস্ট লেখালেখির জন্য এটা চেঞ্জ করবো। আচ্ছা, তাহলে নিউজ পেজে যাই, নিউজ পেজে দেখি যে কীভাবে লিখছে এরা। ফটোগ্রাফি, এই ইউএলটা আমার দরকার নেই। আমার দরকার নেই, কেটে দিই। সে জাস্ট স্যাম্পল ইসের জন্য। জাস্ট আউটপুটটা কীরকম এটা দেখার জন্য, ঠিক আছে? এই যে আচ্ছা, আউটপুটটা তাহলে এরকম আসতেছে। এখন আমাদের কাজটা হচ্ছে এই জায়গাটায় আমাদের নিউজটাকে লোড করানো, ঠিক আছে? আচ্ছা, এই নিউজটাকে লোড করানোর জন্যে
এই জায়গায় যেটা ছিল এটা একটু এটা দেখি। এটার হোমে একটা ডিজাইন ছিল, আমার অ্যাকচুয়ালি এটা ভালো লাগছিল, এইভাবে লোড করাই, বিজনেসের এই অংশটুকু দিয়ে লোড করাই নাকি। আচ্ছা জাস্ট নর্মালি লিখি, পরবর্তী ডিজাইনটা চেঞ্জ করে যাবে, জাস্ট খালি নর্মাল লিখি আগে। আচ্ছা কি বুঝছেন, মানে এটা বুঝছেন, কাট করে আনার এটা বুঝছেন? শিওর? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আরেকবার বলতেছি আমি, জাস্ট সিম্পলি যেটা করছি যে আমাদের এইটা আমার মেইন পেজ ছিল, এখানে আমার যা যা ছিল ছিল, এখান থেকে কিছু জিনিসপত্র এক্সট্রা ছিল আমি কাট করে ফেলাইছি আগেই, মানে কমেন্ট কাট করে রাখছি, ঠিক আছে? ওটা তো বুঝছিলেন, জাস্ট খালি কমেন্ট করছিলাম। ড্যাশবোর্ডে আমরা কী করতাম, আমাদের একটা মেইন পেজ ছিল, মেইন পেজের মাঝখানের অংশটুকু যে ছিল ওই যে এটা, ওইটা আমি আরেকটা জায়গায় কন্টেন্ট আকারে রাখছিলাম না, পরে ওই যা যা করি ম্যানেজ করি যেটাই করি না কেন ওইখানে ভ্যারিয়েবল দিয়ে টান দিয়ে নিয়ে আসতাম না, হ্যাঁ পেজটাকে পেজে ডাটা নিয়ে আসতাম, এখানে একই কাজ করছি না? এটা আরও আগে করা দরকার ছিল, বাট এখন করছি, ঠিক আছে? কারণ এর আগে আপনারা করেন এগুলি, আর এর আগে ফ্রন্ট পেজে আমাদের আসা হয়নি এতটা, এখন আসা হয়েছে, এখন জাস্ট কাজ করাটা হলো। যেটা করলাম যে এই যে মাঝখানে জায়গাটা আছে না, শর্টকাটে করার জন্য দেখছি যে এই অংশটুকু খুব ইজিলি এখানে দেওয়া আছে, যার জন্য এটা করছে এই অংশটুকু আমি কাট করে নিয়ে গেছি এফ কন্টেন্ট নামের পেজে, সো দ্যাট এফ কন্টেন্টকে যখন লোড করি এফ কন্টেন্টকে আমি ইন্ডেক্সে নিয়ে আসি, আমি যখন হোম যাই তখন এটা নিয়ে আসতেছে, পুরোটা নিয়ে আসতেছে। আর বাকি আবার এই অংশটুকু জাস্ট ডিজাইনের জন্য, যেহেতু আমার এটা লাগবেই, মানে এটা লাগতেছে সামহাও, মানে রাইট এটা আমার অনেকটা মেনুর মতো বা এটা লিঙ্কের মতো কাজ করতেছে, সেটা তো আমাদের সামহাও লাগতেছে, তাই না? সো এইটার জন্য যেটা করছি এইটাকে আমরা এসে নিয়ে আসছি, কী বলে এই মানে ওই নিউজ যে পেজ আছে না, নিউজ পেজে এই পুরো অংশটাকে কপি করে এখানে নিয়ে গেছি, নিয়ে যে এইটা রাখছি, শুধু এই জায়গাটা ফেলাই দিছি, এই যে এটা ফেলাই দেওয়ার কারণে এটুকু আসতেছে, দেখেন ইউআরএল চেঞ্জ হইতেছে, ইউআরএল চেঞ্জ হইতেছে কিন্তু আমার ডাটাও চেঞ্জ হইতেছে সাথে সাথে, আর ডিজাইন কিন্তু একই রয়েছে, ঠিক আছে? ওইটাই কন্ট্রোলারে যায়, জাস্ট খালি এই যে এই যে প্রথমটার জন্য এটা, পরের জন্য এটা চেঞ্জ হয়েছে, আর আমার এইখানে একটা ছোট্ট ভুল হয়েছে যে রাশে সলভ হয়েছে, ঠিক আছে? সেম কাজই তো, আমরা সব ঘুরে ফিরে সেম কাজই করতেছি, খালি স্টাইল আলাদা, লজিক আলাদা, চিন্তা আলাদা। হ্যাঁ জাস্ট ওইটাই করছি, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পেজটা আপনি লোড করতে পারবেন, কিন্তু ওই পেজটা লোড করাকে মাস্টারিং বলে না, ওইটাতে আপনার কনসেপ্টটা চেঞ্জ হয়ে যায়, তখন আপনি খালি একটা পেজ পুরো নতুন করে একটা পেজ বারবার লোড করাচ্ছেন, তাহলে আপনার এই যে হোম পেজের যে মেনুটা দেখাই, এই যে আপনার যে হোম পেজের মেনুটা সে এই যে এই জায়গাটা, ঠিক আছে? এখন এই জায়গাটা এই লিঙ্কটা আপনি বারবার লিখবেন, বারবারই করবেন, আপনারা ডাইনামিক সাইট বানছেন না, সো এই জায়গার মধ্যে আপনি প্রত্যেকটা পেজের মধ্যে এই জিনিসটার জন্য আবার লিঙ্ক বসাবেন, আবার বসাবেন, আবার বসাবেন, মানে সব জায়গায় বসাবেন। যদি এরকম হয় যে আপনি শুধু হ্যাঁ হ্যাঁ আচ্ছা বারবার কপি পেস্ট করবেন আপনি, এটা যদি আপনার একটা পেজেই লেখা থাকে, এটা মানে লিঙ্ক টিঙ্ক সব এক পেজে লেখা থাকে, এক জায়গায় লেখা থাকে, বাকি পেজে আপনার এটা কপি পেস্ট করাতেন, তাহলে ওটা আপনার সুবিধা বেশি নাকি কম সুবিধা? এটা বেশি সুবিধা না? আমরা তো এটাই কাজটাই করতেছি, এটাই মাস্টারিং, আপনার কপি পেস্টের ঝামেলাটা কমে যেতেছে। আর ধরলাম যে আপনার জন্য ওটা সুবিধা, আমি ওইটাই করলাম, ফাইন। আপনি যখন একটা পেজ লোড করাবেন, এই পেজটার এই অংশটুকু পুরাটা লোড হইতেছে বারবার, আর এই জায়গায় যেটা হচ্ছে
এই জায়গায় ওই অংশটুকু আগে এই অংশ আগে থেকে লোড করানোই আছে, শুধুমাত্র এই জায়গাটা লোড হইতেছে, বারবার এই জায়গাটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমার সাইটটা যখন লোড হয় তখন কোনটা ইজি বেশি, এটা না এটা, টাইম বেশি কোনটা লাগে? ওই বারবার আলাদা পেজ লোড করে টাইম বেশি লাগে না? আচ্ছা, এই জায়গায় আমরা সেম একই রকম কাজটা করব। জাস্ট এই জায়গায় লিঙ্ক দিব, ইউআরএল দিব, এটার ওই স্ল্যাশ আইডি দিয়ে এই জায়গাটা ইউআরএল দিব, এটাতে ক্লিক করলে এইটা এখানে এসে পড়বে, এটার ফুল ডাটাগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা ওইটাই করি। আমাদের ফার্স্টে এটা করতে হবে যে এটা আমাদের হোম পেজ, টার্গেটটা কি আমাদের এই জায়গায় ক্লিক করলে, মানে যেহেতু আমি টাইটেলের মধ্যে আমি ইউআরএলটা দিতেছি, টাইটেলের মধ্যে লিঙ্ক দিতেছি, বা যেটাই হোক না কেন, যে জায়গায় হোক না কেন, আমি নিউজে যে কোনো একটাতে ক্লিক করলে আমার ওই নিউজটা চলে যাবে, তাই তো? হ্যাঁ, এখন আমি এখানে যেটা করছি, আমি টাইটেলের মধ্যে ইউআরএলটা দিছি, জাস্ট টাইটেলে দিছি, সো আমি টাইটেলে ক্লিক করলে আমি ওই জায়গায় এটা চলে যাবে। ওটা লিংক না করে স্যার এই পেজে লোড করে দিতে। হ্যাঁ 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 নিউজ পেজ না তৈরি করে স্যার এই পেজে লোড করে দিতে। হ্যাঁ, এই পেজে লোড করাবো, কিন্তু আমার আলাদা আলাদা একটা পেজে ওই ডাটাগুলো আসবে না, শুধু ওই নিউজের অংশটুকু ওইখানে থাকবে, বাকি আমি লোড কিন্তু এই পেজে করতেছি, এই যে এই পেজে লোড করাবো, খালি এই জায়গাটা আসবে। আমি এই জায়গাটার জন্য একটা পেজ বানিয়েছি, আর কিছুই না, এই জায়গাটার জন্য এই পুরো পেজটাকে বানিয়েছি। ঠিক আছে, আপনি চাইলে নিজেদের মতো করে সুন্দর মতো মাস্টারিং করতে পারেন। যেমন আমি বলি, আমি তো এই পুরো অংশটুকু নিয়ে গেছি, তাই না? আপনারা যদি চাইতেন তাহলে শুধু এই অংশটুকু মাস্টারিং করতে পারেন, শুধু এই অংশ আপনি একটু বাইছায় কষ্ট করে এতটুকু নিয়ে যেতে হবে। ঠিক আছে, সো দ্যাট আপনার এইটাও বারবার লেখা হয়তো লাগবে না। আমি এই জিনিসটা নিয়ে যে আমার এখন এই জায়গায় কিছু জিনিস লেখা লাগবে, বাট আপনার ওই জায়গায় তখন এটা লেখা লাগবে না। ঠিক আছে, দেখাচ্ছি এই জায়গায়। ফার্স্টে ইউআরএলের জন্য যেটা করি, আমার জাস্ট খালি যেটা করতে হবে, ড্যাশ এফ কন্টেন্ট কই, আচ্ছা কেটে ফেলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্যাশবোর্ডের মতোই করবো, কিন্তু এখানে একটু চেঞ্জ আছে, কারণ এখানে আমার জাস্ট ইউআরএল একটু সামান্য চেঞ্জ আছে। দেখেন, এগুলি কাইটা দিলে ভালো হতো। আচ্ছা, এই যে অল পাবলিশ নিউজ নেই, এটা ইউআরএলটা কই, এই যে টাইটেলটা, এই জায়গায় আমি লিঙ্কটা বসাবো, তাই তো? আমি একটার জন্য লিঙ্ক বসানো মানে আমার বাকি সবগুলো অটো নিয়ে নেবে, কারণ লুপের মধ্যে যেহেতু আছে। ঠিক আছে, লিঙ্কটা যেটা হবে, নিউজ থেকে একটা আলাদা হবে। নিউজ একটা আলাদা হবে মানে আবার বলেন, বুঝাই বলেন আমারে, ঠিক আছে। না বলেন, প্রবলেম থাকলে বলেন। নিউজ তো একটা জন্য আলাদা আলাদা নিউজ হবে না? হ্যাঁ, আলাদা নিউজই হবে। আগে দেখেন তো, লিঙ্ক তো বসেনি আগে, লিঙ্ক আমার ডাইনামিক্যালি নিউজ আসতেছে না, মানে লুপের মধ্যে ডাইনামিকভাবে আসতেছে না। আমি জাস্ট ওদের আইডি দিয়ে এখানে বসা দিব, মানে ইউআরএল দিয়ে আইডি দিয়ে বসা দিব, সো দ্যাট ও ডাইনামিক্যালি ওই পেজটা লোড করে নেবে। এখন কনফিউশন লাগতেছে আমি বুঝছি, বাট যখন করবো তখন আপনার কনফিউশনটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আগে ফার্স্টে দেখেন এটা, তারপরে কনফিউশনটা ক্লিয়ার করেন। পিএইচপি ইকো বেস ইউআরএল, আগের মতো বেস ইউআরএল নিলাম। ঠিক আছে, এটা আমার জাস্ট বেস ইউআরএলটা দিলাম। এইবার ওই যে আপনি বলছেন বাইরে দেওয়া যায় কি না, আচ্ছা এখন বাইরে দিয়ে দেখাই। স্ল্যাশ আমি কোন পেজের মধ্যে লোড করাবো, নিউজ পেজটা না, ওই নিউজ পেজ কন্টেন্টটা লোড করাবো না। আচ্ছা, নিউজ পেজটা তো আমি ডাইরেক্টভাবে লিখতে পারবো না, কারণ আমি ওই যে রাউটসের মধ্যে কিছু লিখে রাখছি না অলরেডি।
রাউটস ডিফাইন করছি এটার? করছি তো। রাউটসটা কই? এই যে রাউটস আমি নিউজ লিখে রাখছি, ঠিক আছে। সো আচ্ছা, আমার এখানে যেটা কাজ করব সেটা হলো এটা, ঠিক আছে, নর্মালি ওই পেজটা লোড করার জন্য ঠিক আছে, বাট আমি এই পেজে স্ল্যাশ দিয়ে অ্যাকচুয়ালি লোড করাবো, তার মানে আমার এই জিনিসটা লাগবে। কোনো প্যারামিটার পাস করতে হলে আমাদের এটা লাগে না, এই জিনিসটা। আবার সেম এটার জন্য প্যারামিটারটা এর সাথে পাস করার জন্য এই হচ্ছে আমারই। আমি নিউজ পেজে লোড করাবো, আইডিটা পাস করে দিব, যে আইডিটা লোড হবে ওই আইডির কারেসপন্ডিং নিউজটা পুরো পোস্ট হয়ে যাবে ওই পেজে, ঠিক আছে। এখান থেকে আমি আইডিটা পাস করবো, এখান থেকে আইডিটা গ্র্যাব করবো, মানে জাস্ট আইডিটা পাস করে আমি জানি ওই আইডিটা এইটা পাই, জাস্ট একটা আইডি পাস করতেছি। আচ্ছা, যেহেতু নিউজ, তাহলে নিউজ হয়ে গেল। এটা আমার দরকার নেই। আচ্ছা, নিউজ স্ল্যাশ আমি আইডি দিয়ে পাঠাবো না, ওটার জন্য আবার একটু কষ্ট করে আমার এটা লেখা লাগবে, কারণ আই তো পিএইচপি ছাড়া লিখতে পারবো না, মানে পিএইচপির কোনো কোড কি পিএইচপি ছাড়া লেখা পসিবল? পিএইচপি আইটা অলরেডি আমি একবার যে লিখছিলাম, ভ্যালুতে আমরা লিখছিলাম এই জায়গায়, তাই না? এই যে এই যে এই যে দেখেন, এটা ঠিক আছে। এইটা আমার তাহলে লিঙ্ক হয়ে গেল, আমি যখন এটাতে পাঠাবো তখন ওটা চলে যাবে। দেখি আপাতত কত কাজ হয়েছে আমাদের। এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না, খালি যেটা হলো যে একটু ইউআরএলতে যাই, দেখেন তো একটু নিচে, এই যে খেয়াল রেখেন, একটু এখানে খেয়াল রেখেন, হ্যাঁ এই যে খেয়াল রাখেন, মানে কারসর তো এমনি আসছি, এই যে নিউজ স্ল্যাশ 1, এটার জন্যে নিউজ স্ল্যাশ 2, এটার জন্য নিউজ স্ল্যাশ 3, দ্য আইডি কিন্তু চেঞ্জ হইতেছে, ঠিক আছে। তার মানে ওই আইডিতে যে নিউজটা শো হবে। আচ্ছা, জাস্ট আমি এখনও ইউআরএল দিছি, এখনও কিন্তু আমি ওই পেজে কিছু করি নেই, পেজের মধ্যে নিউজকে নিয়ে আসিনি বা পেজের মধ্যে কিছু করাই নেই। এখন এই পেজে আনার জন্য বা এই পেজে লেখার জন্য কিছু করতে হবে। আচ্ছা দেখি, তাও আমি ক্লিক করে দেখি যে কী করে, দেখি এরর আসবে, বাট কী করে সেটা দেখি। এই যে আসছে, কিন্তু এইভাবে আসতেছে। আচ্ছা, এখন ওইখানে এই যে এই পেজটাই আসছে, ওই পেজটাই আসছে, বাট ওই পেজে আমি কিছু দেখাইনি, জাস্ট যা আছে তাই আসছে। একটা ছোট্ট জিনিসে ডাবল স্ল্যাশ দেখাইতেছে, এইটার জন্য আমাদের এটা করি, এই যে আবার দেখি, নিউজের আগে ডাবল স্ল্যাশ দেখাইতেছে না, তাইলে এই জায়গায় ডাবল স্ল্যাশে সরাই দিই। এখন জাস্ট এখানে লেখালেখিটা দেখাবো,
তাহলে এটার জন্য আমার ওই পেজটাকে এই জায়গাটা দেখাবো, যেমন শুরুতে দেখাবো। এই জায়গায় নিউজ না লিখে আচ্ছা এইখান থেকেই দেখাই, ঠিক আছে? এখান থেকে শুরু করি, আস্তে আস্তে আমরা এগুলি কাজ শুরু করে দিই। আমার কিন্তু এই পেজে একটা ছোট্ট চেঞ্জ করতে হবে, দাঁড়ান ওটাকে করে নেই। এই যে HRF-টা দিলাম না, ইউআরএলটা, F-কয়েনটা বড় দরকার নেই, বাদ। এই জায়গায় আমার ওই সেম ইটা আসতেছে না, হ্যাঁ এই জায়গায় সেম ওই জিনিসটা আসতেছে না, ওই নিউজে একটা পেজ আছে না এই জায়গায়, মানে মেনুটা আছে না। সো যেহেতু এটা ডাইরেক্ট কপি করে কাট করে এখানে একটা আছে, তাহলে এখানে একটু এটা বসায় দেওয়া দরকার না আমাদের? টাইটেলটা কই, এই যে এই ইউআরএলের মধ্যে সেম আমি ওইটা বসায় দিব, জানি দুই জায়গায় ইউআরএলটা থাকে। দেখা যাবে এইখানে ক্লিক করলে এখানে কোনো কাজ করে না, ঠিক আছে? আচ্ছা এখন ওই পেজে যেহেতু লোড করাবো, সো ওই পেজে আমাদের যেটা করতে হবে যে ওই যে কন্ট্রোলারটা আসলো না পেজের, ওই কন্ট্রোলারের মধ্যে আমরা কিছু কাজ করব, কাজ করে আমাকে ওই ডাটাবেস থেকে ওই জিনিসটা নিয়ে আসতে হবে না, শুধু ওই যে আইডিটা আছে ওই আইডিটার জন্যে, যে আইডিটা দিছি ওই আইডিটার জন্যে। আচ্ছা তাহলে ওইটার জন্য যেহেতু আমরা হোমে আসছি, ওয়েলকাম এসে যাই, এই জায়গায় আমরা একটা আইডি পাস করছি না, হ্যাঁ সেই আইডিটা এখানে জাস্ট লিখে দেব। আইডিটার নাম কি ছিল? ফন্টেন মাস্টারে যা দেখি, না মাস্টারে না, এখানেও দিছে অবশ্যই। নিউজ আইডি, ডলার নিউজ আইডি নিলাম, নেওয়ার পরে সেম এখানে মডেলের একটা এটা লিখবো, যেহেতু নিউজের সে কাজ করে, সো নিউজ মডেলের মধ্যে লিখি। ওটার নাম কি ছিল? নিউজ আন্ডারস্কোর মডেল নাম ছিল, হ্যাঁ একটু দেখে না আমি বানান ভুল না করি। নিউজ আন্ডারস্কোর মডেলের মধ্যে নিউজ এডিট নিউজ ইনফো, এটা তো এই সেম নিউজ আইডিটা পাঠা দিতে হবে।
যেটা করা দরকার, আর বাকি তো এই যে সেম, এটার মধ্যে এটা আসলো, এই ডাটার এইটাও আমি সামনে এখানে পাঠাইতেছি। আচ্ছা, এখন আমার এটা দেখি এটা কই আছে। নিউজ মডেলে আচ্ছা, আমি এটা নিউজ এডিটিং ফুল লিখে রাখছিলাম। আচ্ছা, এটা আগে থেকে আছে এরকম একটাই, মানে আমাদের অলরেডি একটা আছে যেটা আইডি ওয়াইজ আমাদের যে নিয়ে আসতেছে, ওরকম আগে থেকে আমরা একটা বানায় রাখছিলাম। সো এইটারই কল করি। এইটা আমরা বানিয়েছিলাম কখন বলুন তো, মনে আছে কিছু? এই যে এটাকে বানিয়েছিলাম কখন? হ্যাঁ, আপডেটের সময়টাকে বানিয়েছিলাম। যাক, মনে আছে তাহলে। আচ্ছা, হ্যাঁ, এটা আমরা আপডেটের সময় আমরা ওইটাতে ক্লিক করলে একটা আইডি পাস করে ওই আইডির যে সব ডাটাগুলো নিয়ে আসতো না, তাহলে আমার কি আলাদা করে ওটা যে নতুন কিছু করার দরকার আছে? যেহেতু আমার অলরেডি মডেল আইডি বানানোই আছে, আমি জাস্ট ওইটাকে ইউজ করে নিলাম। ঠিক আছে, আপনার মনে পড়ছে রাশি? ঠিক আছে, যেহেতু ওটা বানানোই আছে, জাস্ট ওইটাকে ই করলাম। এখন জাস্ট খালি ওইটাকে টান দিয়ে আমরা কাজ করলে হয়েছে। ওকে, তাহলে আমাদের মডেলের কাজ হয়ে গেল, এটা হয়ে গেল, ওইটা হয়ে গেল। আমরা একটা কাজ করি, ছোট্ট একটা কাজ করি, সেটা একটু চেক করে দেখি আমার কাজ কি ঠিক হইতেছে কিনা। একটু দেখি ঠিক আছে কিনা। আচ্ছা, এই যে আমার জিনিসপত্র ঠিক আছে, এখন আমাদের ঠিক আছে। ওই আইডিটা যদি কল করি তাহলে আমাদের ওই জিনিসটা আসতেছে, আমরা ডাটাবেস থেকে ডাটা পাচ্ছি। আমাদের এখন পর্যন্ত যেটা করছে তো কোনো ভুল হয় নাই। আইডি যদি 1 থাকতো তাহলে ওই যা যা ছিল ওটা এখান থেকে নিয়ে নিতেছে। ঠিক আছে, আচ্ছা, এখন জাস্ট এটা আবার যখন রিলোড দিব তখন নেক্সট টাইম আই হোপ যে যখন আমরা রিলোড দিব তখন ওই সুন্দর ওই জায়গার মধ্যে আমার ডাটাগুলো গুছিয়ে দিবে। আমরা কী কী আইডি নিতেছি, ক্যাটাগরি আইডি নিতেছি। আচ্ছা, ওকে, টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, স্ট্যাটাস। আচ্ছা, স্ট্যাটাস দরকার নেই। কী কী দেখাতে চান জাস্ট ওইটা আমরা চুজ করে নেব। নিউজ পেজ, কনফিউশন, ক্লিয়ার। কনফিউশন হলে বলবেন, না বললে আপনার লস, আমার লস না। আমি ওই কিছু একটা
দিয়ে আর চালায় বেড়া যাবো, ঠিক আছে। আচ্ছা এখন এই জায়গাটা আমরা লিখলাম না যে স্যাম্পল ডাটাটা, হ্যাঁ জাস্ট দেখার জন্য এই, সো এই জায়গার মধ্যে আমরা কাজটুকু করবো। আর আমাদের বাকি সব কিছু তো ই করেই আছে। এইখানে কি আমার কোনো লুপ টুপ কিছু দরকার আছে? দরকার নেই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এইখানে আমরা যেটা করি যে টাইটেলটা নেই, মানে ফার্স্টে হেডিংটা নেই, যেহেতু H1 অলরেডি আছে এক জায়গায়, তাহলে বিআর দিয়ে একটা H3 একটা নেই, জাস্ট খালি ডিজাইনের জন্য আপাতত নিচ্ছি, পরবর্তী মানে জাস্ট শো করার জন্য যা যা ডিজাইন মোটামুটি একটু নিতেছি, পরে আপনাদের ওইখানে যে ডিজাইন ভালো লাগে আপনি সুন্দর মতো শো করে নেন, ঠিক আছে। এই জায়গায় যেটা দেই সেটা হলো একটু লেখাগুলি দেখেন আগের মতোই, কিন্তু নতুন কিছু না। আরে চলে যায় কেন? ইকো পাঠাইছিলাম কোন ই দিয়ে, মডেলে পাঠাইছে এটাকে না। আচ্ছা ইস্যুর মধ্যে ফার্স্টে ডাটাবেসটার নাম কি ছিল? নিউজ টাইটেল না? আমার কিছু ভুল হলে কিন্তু আমি একটু মনে করে দেন, কারণ আমার সব কিছু মনে নেই। পরে দেখা যায় আমাদের এরর দিয়ে 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 শেষ করে ফেলছে। আচ্ছা একটা জিনিস আরও চেঞ্জ করা লাগবে, এই জিনিসগুলো আমার একটু বন্ধ করে দেওয়া লাগবে না, নাহলে তো আসবেই না। আচ্ছা এখন দেখি তো পেজটা লোড করলে কি হয়, অ্যাটলিস্ট টাইটেলটা আসার কথা। না এরর দিছে, কি এরর দিছে? নিউজ আনডিফাইন্ড ভ্যারিয়েবল নিউজ ইনফো, আনডিফাইন্ড ভ্যারিয়েবল নিউজ ইনফো। আচ্ছা এই জায়গায় এটা আনডিফাইন্ড ভ্যারিয়েবল, দেখি সে যাইতো কি ভুল করছি। আচ্ছা অন্য পেজ ভিতরে যা চিন্তা করে দেখি আমরা। এই পেজগুলোতে যেভাবে লোড করেছি কিন্তু একইভাবে লোড করাবো জাস্ট। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই কাহিনি, হ্যাঁ হ্যাঁ না এরোর যায় নাই, এরোরটা যাওয়াবো এখন। আচ্ছা এই কাহিনি না, আনডিফাইন্ড ভ্যারিয়েবল।
মডেলে আমাদের এটাকে আনডিফাইন বলতেছে, আগে ডিফাইন করার চেষ্টা করি। একটাই পাঠাচ্ছে, যেটা পাঠাবে, আচ্ছা দেখি একটু দেখি এটা কি হয়। আচ্ছা আর্গুমেন্ট মিসিং, এই জায়গায় যেটা পাঠাবে সেটা হলো undefined variable news info line number 9. আচ্ছা হ্যাঁ, আমার একটা ভুল হয়েছে। না ঠিকই তো আছে, নিউজ ইনফোতেই তো লিখছি। একটু আগে আমাদের পেজ লোড করতে একটা ভুল হয়েছিল না, ঝামেলা হয়েছিল না? এই জায়গায় একই কাজ, একটু খেয়াল করে দেখেন তো, এই জিনিসগুলো ভুল করেন না আপনারা।
এই যে একটা এই অ্যারে টাইপের যেগুলো আমরা নিচ্ছি না, ডাটা অ্যারে বা এগুলি যেগুলি নিই না আমরা, এটা আমরা এটার ভিতরে নিতেছি না, এই জিনিসটাকে কি আমরা নেক্সট পেজে পাস করেছি? আগে দেখতে হবে যে এই জিনিসটা আমরা পাস করাবো কোন পেজে। ঠিক আছে, এই ডাটাটা, এই যে এটাকে আমরা এই পেজে পাস করে দিচ্ছি, এটা এই পেজের জন্যে। ঠিক আছে, আর এই পেজের ডাটাটা এই পেজের জন্যে। এরকম হতে পারে যে আমার এইখানে আরও কিছু আছে যেটা আমার এই পেজের জন্য না, এই পেজের জন্যে, সো ওটাকে আমরা এই জায়গায় পাস করাবো। এই জায়গায় একটা ইকো মেইন কন্টেন্ট আছে না, ফ্রন্ট এন্ড কন্টেন্ট, ওটা কি আমরা এইটার জন্য ভ্যারিয়েবলটা দিছি না, ওটা আরেকটা পেজে কল করছি না? বাট এখন যেই এই যে এটা আমরা এই পেজে কল করতেছি না। হ্যাঁ, তাহলে আমার এই ডাটাটা এই জায়গাটা দেওয়া উচিত না? এইটা কি বুঝতে পারছেন? বুঝেন নাই? আচ্ছা, আমি রিলোড দিয়ে আগে একটু প্রবলেম সলভ করে নিই, তারপর আমি দেখাইতেছি আবার। আসছে 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 আসছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই যে আমরা যে এইগুলি লোড করাই, মানে এটা কি মাস্টার, এটা আমার না, এইটা অ্যাকচুয়ালি আমার মেন মাস্টার, লাস্টেরটা আমার মেন মাস্টার, যার মধ্যে সবাইকে দেখাবো। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু পেজের ভিতরে পেজ, ডাটার ভিতরে ডাটা এইভাবে লোড করি আমরা, মানে একটার ভিতরে একটা লোড করি। এইটার ভিতরে কে আসবে? এটার ভিতরে আমার একটা এই যে ইকো ফ্রন্ট এন্ড, মানে পিএইচপি ইকো ফ্রন্ট এন্ড আন্ডারস্কোর কন্টেন্টকে একটা ইকো করছি না এই পেজে মাস্টারের ভিতরে। এই যে এটা কি ইকো করছি না? খেয়াল করে দেখেন যে এই জিনিসগুলি কোন জায়গায় ইকো করি, বা এই জিনিসগুলি কোন পেজে ইউজ করি। এইটাকে যেহেতু এই পেজে ইউজ করতে, তাহলে এইটার এই ডাটাকে আমি এই পেজে লোড করাবো। ডাটাকে লোড করাবো মানে আলটিমেটলি সবাইকে লোড করানো, কিন্তু সবার ভিতরে আসতেছে। বাট এই পেজে আমার এই নিউজ ইনফোটা দরকার না, তাই না? তাহলে যদি এই নিউজ ইনফোর এই ডাটাটাকে আমি এখানে না দেই, তাহলে ও কি পাবে? এটা পাবে না। আমাদের এরকম হইতে পারে, আরও অনেক কিছু লাগতে পারে, যে এই জায়গায় আরও এরকম অনেক বেশি মাল্টিপল আসতে পারে। সো ওই মোমেন্টটা খেয়াল করে দিন কোনটার ভিতরে কে ঢুকতেছে। এটাকে যদি আমি এর ভিতরে না ঢুকে, তাহলে কিন্তু কখনো পাবে না। যেমন সেম ক্যাটাগরি। হ্যাঁ হ্যাঁ, দিছিলাম। আচ্ছা, এডিট ক্যাটাগরি পেজটা বাদ দিই, ম্যানেজ ক্যাটাগরি পেজেও তো আমরা একইভাবে কাজ করতাম না। তাই ক্যাটাগরি রাউটারে যাই, মানে সরি ক্যাটাগরি কন্ট্রোলারে যাই, ধরলাম ক্যাটাগরি কন্ট্রোলারে যাই। ঠিক আছে, গেলাম, এখানে একটা বেশি নেই, ম্যানেজ ক্যাটাগরিতে না, এডিটের মধ্যে মেবি আমরা করছিলাম কিছু একটা। এই যে দেখেন তো, এখানে দুইটা আছে না, তিনটা আছে অ্যাকচুয়ালি, তাই না? আচ্ছা, ঠিক আছে, যেহেতু এই জিনিসটা এইখানে আসতেছে, সো এই ডাটাটাকে আমার এখানে দেওয়া লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ড্যাশবোর্ড মাস্টার পেজ নাম্বার বলেন আমাকে, এটা মানে এই পেজের জন্যে, এই যে এটা, এই যে এই জায়গায় জাস্ট ইকো করছি, মানে এটার কন্ট্রোলারের কথা বলতেছেন? আচ্ছা, এই যে এই জায়গাটা, হ্যাঁ, এইখানে কি এই পেজের জন্য এখানে কিছু আছে, মানে কিছু কি আছে এই জন্য কিছু আছে? যদি না থাকে তাহলে এটা ফাঁকা থাকবে। আর ট্রু করে দেওয়া মানে ওই জিনিসটা ডাটা হয়ে যাওয়া, স্ট্রিং হিসাবে পুরো কন্টেন্টটা চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটাও বাদ, এটাও বাদ। আচ্ছা, নিউজ মডেলটা না, নিউজ পেজ। আচ্ছা, যেহেতু আমি জাস্ট টাইটেলটা হইলো, এখন তাহলে আর কী কী লোড করানো যায়? আমরা টাইটেলের পাশাপাশি একটা কাজ করি, জাস্ট আমি আনি, কী কী আনবো এটা পরবর্তী আপনার সাজা নেবেন। একটা বি ট্যাগ ইউজ করি, ভিডিও কি চালু করছিলাম আমি? না, চালু আছে, ঠিক আছে। বোল্ডের ভিতরে যেটা করি যে সেম, এটা আমাদের দরকার নেই, এটা আমি ভুলে লিখছিলাম, এটা বাদ।
ঠিক আছে, ওরা আবার এটা লেখার চেষ্টা করেন না, যদিও প্রথম দিকে খেয়াল না করেন ওগুলি লেখার চেষ্টা করেন, পরে দেখবেন যে কেটে গেছেন আবার। আচ্ছা, সেম একইভাবে নিউজ টাইটেলটা না নিব না, এই একইভাবে এই জায়গায় আমরা নিউজের ডেসক্রিপশনটা নেই। আচ্ছা, বোল্ড দরকার নেই দিলাম, আমার ডেসক্রিপশন আমার বোল্ড করে দেখার দরকার নেই, জাস্ট ডেসক্রিপশনটা নেই। জাস্ট এত কি দেখে আমরা আপাতত হয়ে গেল। এই যে ডিসক্রিপশন আসছে, কিন্তু এখন যেটা করি যে অন্যটাতে যাই, এটাতে যাই, এই যে এই জন্য এইগুলিতে আমরা আবার লিঙ্ক দিচ্ছি যেন এক পেজের ভিতর থেকে আরেক পেজে সহজে ঢোকা যায়। আমার কি বারবার পিছিয়ে যায় এই যে করা দরকার আছে? এই যে আসতেছে, ঠিক আছে, ডান। আমাদের তাহলে এখন নিউজ শো। এখন একটা জিনিস ট্রাই করে দেখি, নর্মাল একটা জিনিস ট্রাই করি, আরেকটা নিউজ বানাই আমরা। হ্যাঁ, কি কি কি? হ্যাঁ, পিকচারটার জন্য একটা জিনিস করবো এখন আমরা, দেখি দুইভাবে করব। পিকচার তো আমাদের লাগবে, পিকচার এমনি নর্মালি ম্যানুয়ালি দেওয়া যাবে, মানে ম্যানুয়ালি একটা ইমেজ দেওয়া যাবে সে। আচ্ছা না, ম্যানুয়াল ইমেজ আবার দিব না, দাঁড়ান একটা দেই, ডিজাইনের জন্য একটা দেই। কি আসছে? এটা দিই, আমার দরকার নেই এটা। সেই জায়গাটা আছে, এটা আপাতত বসে, জাস্ট ডিজাইনের জন্য বসে দিচ্ছে আপাতত। আচ্ছা, ডিপটা ভেঙে গেছে, ডিপটা না দিয়ে ও ডিপ তো ক্লোজ করিনি আমি। এই যে জাস্ট এটা আপাতত এমনি রাখার জন্য, জাস্ট ডিজাইনের খাতিরে আমরা এটাকে জাস্ট রাখলাম, ঠিক আছে। দেখছেন, জাস্ট ডিজাইন সেন্সে মানে ডিজাইনটা দেখার জন্য বলছি। আমরা কিন্তু চাইলে এখানে আরও অনেক কিছু দিতে পারি, যেমন কে লিখছে, মানে রাইটার কে, মানে ব্লগটা কে লিখছে, বা সরি মানে নিউজটা কে লিখছে, বা ওই যে একটা ডেট, কোন দিন লেখা হয়েছে, কোন দিন কী করেছে, সবগুলো আমরা দিতে পারি না, পাবলিশ করতে পারি না এখানে। তার জন্য আমাদের কী করতে হবে, যখন নিউজটা বানাইতেছি তখন আরও কয়েকটা ফিল্ড দিতে হবে না আমার, যখন অ্যাড করতেছি তখন আমাকে লিখে দেবে না নিউজের এটা কে লেখলাম, নিউজের ডেটটা কবে বসাইলাম, মানে জাস্ট নিজের ইচ্ছা মতো যদি আমি বসাই দিই লিখিয়ে দিই, তাহলে আমার ওটা হয়ে যেতেছে না।
আবার আমি চাইলে এটা মানে পিসি থেকেও নিয়ে নিতে পারি না যদি চাই। হ্যাঁ, অবশ্যই চাইলে আমি হাতেও দিতে পারি, ম্যানুয়াল ইনপুট দিতে পারি, এটা আমার ইচ্ছা, যখন আমি দিতে পারি। সো তখন দিলে ওই একই জিনিস কল দিয়ে এখানে নিয়ে আসবো, মানে যা যা আমার দরকার নিয়ে আসতে পারবো না তাহলে, ঠিক না? হ্যাঁ, খালি আমার ডাটাবেসে কটা টেবিলের কলাম বাড়াইতে হবে, খালি কটা অ্যাট্রিবিউট বাড়াইতে হবে আমার। আচ্ছা, আমার যেটা দরকার এটা বাদ। আচ্ছা, অ্যাড নিউজ না দিয়ে ম্যানেজমেন্ট এগুলি সব ফালাই দিতে হবে, ফালাই দিলে বেটার, মানে এক্সট্রা যেগুলো আছে দরকার নেই আমাদের, বুঝছেন? মেনু থেকে এগুলো আমাদের অ্যাকচুয়ালি দরকার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফালাই দিবেন, আপনার দরকার নেই তো এগুলো। আপনার কাছে একটা টেমপ্লেট আছে না, ওইখান থেকে আপনি আবার টাইম নিয়ে আসতে পারবেন না। কমেন্ট দিন না, কমেন্ট দিলে ওই সেম একই, অনেক বড় থেকে দেখা যায় আপনার আরও বেশি বিরক্ত হতে, তখন তখন খুব একটা পার্থক্য হয় না। বেটার ফালাই দিন, পরে নিয়ে আসতে পারেন, কারণ আপনার হয়তো ব্যাকআপ আছে একটা, তাই না? সো ওইটা টেনশন নিন না। আচ্ছা ঠিক আছে, আমি ফালাই আজকে আমি কয়টা ফালাই দেবো জান। আমি চাইছিলাম সেটা হলো এটা দরকার আমার, আমি চেক করে দেখি। আপনার কিছু করা আছে
আপনারা চাইলে ওইখান থেকেও ইমেজ দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, সাইজ না, ওটা সাইজ আপনি অটো এখান থেকে নিয়ে নিতে পারবেন ওই থেকে। এই যে এইখান থেকে ইমেজারটি আছে না, এই যে এটা, এখান থেকে আপনি ইউআরএল দিয়ে এটা নিতে পারবেন। বাট কোনো কারণে আমরা এই জায়গায় ইউআরএলটা একটু ভুল করছি। আবার হাইপার লিঙ্ক অ্যাড করতে পারবেন, সেই লেখাগুলির কোনো একটাতে আপনার লিঙ্ক দিতে চান, ওইটাও অ্যাড করতে পারবেন। দেখে একটা কাজ করে ড্র্যাগ এন্ড ড্রপ করে আর ইজিলি বসে, বা দরকার নেই। দেখি আমরা এখানে হয়েছে, এখন এখানে ছাড়া দেখি হওয়ার তো কথা। সেভ হয়েছে আজকে না, এটা নিতে হবে আমাদের, কারণ এইটা যেটা দেখাইতেছে ওটা দেখলে ওই এইটোতে ছবি দিতেছে, ছবি এইভাবে না, ছবি আরেকভাবে নিতে হবে, মানে অ্যাকচুয়াল নিয়ম আরেকভাবে না। আমার ফাইল আপলোডিংয়ে যেটা ওটা এখনই করতে পারিনি, কারেন্ট যেভাবে চলে যাচ্ছে আমি ওই 1 ঘন্টায় এই দিন পসিবল না। হ্যাঁ হ্যাঁ, ওই তো ফাইল আপলোডিংয়ে যে এইটা আছে না, ফাইল আপলোডিং এটা, হ্যাঁ আমি জানি, আমি বলতেছি একটু জানি। এটা আপনি ইমেজ নেওয়ার একটা ওয়ে দেখালাম আপনাদের, যে ওইভাবে ইমেজ নিতে পারবেন, কারণ আপনার ব্লগের জন্য এবার নিজে আপাতত হ্যাঁ হ্যাঁ বুঝিনি হ্যাঁ হ্যাঁ ওইটা অনেকে থাকতে পারে, বাট আমরা যেখানে বানাবো ওইখানেই থাকবে। আচ্ছা একটা জিনিস ট্রাই করতে, আমার একটা ইমেজের ইউআরএল দরকার, আমি একটা ইউআরএল খোঁজার চেষ্টা করতেছি, বাট কিছু হইলো টাইম মতো ইউআরএল খুঁজে পাওয়া যায় না।
আমি just একটা ইমেজ দেখতে চাইতেছি। আচ্ছা এখন আসছে। এখানে ইমেজ এটা না নর্মালি জাস্ট ওই এডিটর থেকে নাও। এটা আপনাদের ওই যে এডিটরটা আমরা নিচ্ছি না, এবং আরও অনেক ধরনের এডিটর ইউজ করা যায়। জাস্ট দেখেন ওইখান থেকে, এটা হলো অনলাইনে কোনো ইমেজ থাকলে জাস্ট ওই ইমেজের আমি ইউআরএলটা যদি বসা দিই তাহলে ওই ইউআরএলটা নিয়ে কাজ করবে। আবার এই যে ধরেন আমি যখন বানাবো, মানে একটা এডিট করব বা একটা লিখবো, তখন ওই জায়গায় আমার ইমেজের একটা সাইন আছে না, ওইখানে ক্লিক করলে দেখবেন একটা ইউআরএল লেখার অপশন দেয়, মানে লিঙ্ক লেখার অপশন দেয়। এই ইমেজটার লিঙ্ক যদি আমি এখানে বসা দিই, সাইটের লিঙ্ক যেহেতু, বা যেখানে আমার ফোল্ডারে আছে লিঙ্কগুলি যদি বসা দিই, তাহলে ওই লিঙ্কের ইমেজগুলি শো করবে। ঠিক আছে, খুব সুন্দর। ইউআরএলটা বসালে তো ডাইরেক্ট এসে করবে, বাট পেজে যেটা আছে ওটাতে খুব সুন্দরভাবে বসাতে হবে ইউআরএলটা, কারণ অনেকভাবে ফর্মেট আছে, বসালেই এটা এসে করবে। বাট এটা ইমেজ ভ্যালিডেট, মানে ফাইল আপলোডের এটা না, ফাইল আপলোড না, এটা জাস্টলি ধরেন যে আমাদের অনেকগুলি ইমেজ লাগবে, আমি মাল্টিপল ওয়েতে ফাইল আপলোডকে আমি এসে দেখাইতে পারি, বা মাল্টিপল ওয়েতে প্রোফাইল পিকচার আপলোড করে এটা আমি ডানে এক জায়গায় রেখে দিতে পারি। এটা জাস্টলি মানে আপনাদের এক্সট্রা ব্যাকআপের জন্য এটাই দেখালাম, যে এক্সট্রা সুবিধার জন্য এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইজিলি রিসাইজ করে নিতে পারেন। এই জিনিসগুলো আপনার খুব একটা ঝামেলা হয় না, ইজিলি রিসাইজ করে নেওয়া যায়। আচ্ছা তাহলে জাস্টলি একটা কাজ করি, ওই এক্সট্রা যেগুলো আছে ওগুলো ফালাই দিই। ওটা কই ছিল আমার এই জিনিসগুলি? ড্যাশবোর্ড কন্টেন্টের ভিতরে আমার ডিজাইনটা কিরকম ছিল? মেসেজেস না? আরে হ্যাঁ, কি মেসেজ হবে? কেউ যদি সাইড হিট করে দেন, আচ্ছা একটু এখানে দেখে নেন। আচ্ছা ড্যাশবোর্ড কন্টেন্ট না, ওটা ড্যাশবোর্ড মাস্টারে ছিল। এই যে ড্যাশবোর্ড মাস্টারে মেসেজেস নামে কয়টা পেয়েছে? 5টা না? ইউ হ্যাভ নিউ মেসেজেস, এটা না, ইউএল না, এই যে ইউএলটা এটা, ঠিক আছে। এই যে একটা, এইটাকে আমি কমেন্ট আউট করে আপনার সুবিধা এই যে দিলাম, ঠিক আছে। এরপরে আরও আছে না, আমি ডিলিটই করে দিই, ঠিক আছে। পরে লাগলে আমরা ওইখান থেকে নিয়ে, লাগলে তো এগুলো আসেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
দুই ক্লাসে তো কিছু লাগবে না। এই জায়গায় আপাতত আমার কিছু দরকার হচ্ছে না অ্যাকচুয়ালি। ফ্রন্ট এন্ডে কাজ করলে সে ব্যাক এন্ডে লাগবে, ফ্রন্ট এন্ডে কাজ এটা যখন টেমপ্লেটের মধ্যে এগুলো আসে না, যদি আপনার ডিজাইন লাগে আপনি এখানে টাইম নিয়ে আসতে পারেন নিজে। আমার হ্যাঁ হ্যাঁ আমি রাখিয়ে দিয়েছি, ফ্রন্ট কাট করে রেখে দিয়েছি। আচ্ছা, আপনার ইচ্ছা আপনি যেভাবে মঞ্চে রাখতে পারেন। আচ্ছা এই তো, এইগুলি সরায় ফেলেন, কারণ এক্সট্রা গার্বেজগুলি দেখার কোনো দরকার নেই, পরে আপনার নিজেরই বিরক্ত লাগবে। আচ্ছা এইটাই জাস্ট খেলে আমাদের তাহলে ফাইল আপলোডিং একটা কাজ বাকি আছে, ওইটা জাস্ট খেলে একদম আমরা দেখে নেব। ঠিক আছে, ওইটা দেখে নেব। আর ওই দিনই আপনাদের প্রজেক্টে যা আছে ডান, কাজ শেষ, আর তেমন কিছু নাই। আমার তো সমস্যা ওই দুইটাই ছিল, ফাইলার ইমেজ আপলোড। ফাইলেই তো ইমেজ আপলোড করবো, মানে ইমেজই তো একটা ফাইল আমার। আর ওই ফাইল দিয়ে ইমেজ আপলোড ছাড়া তো স্যার ইয়া ফ্রন্ট এন্ড পেজে হ্যাঁ হ্যাঁ ফ্রন্ট এন্ড পেজে যাবে। আচ্ছা দেন ক্লাসে এটা শেষ করে নিই, ভিডিওটা অফ করে দিই আর